আসসালামু আলাইকুম। এখন আপনাদের সাথে আমি আলোচনা করব কেয়া কসমেটিক, এটা একটা জেড ক্যাটাগরি, এবং রবি, এটা এ ক্যাটাগরি। এই দুইটি কোম্পানি আমি একটু আলোচনা করব, একটু সংযুক্ত থাকবে। কেয়া কসমেটিকের আজকে ক্লোজিং প্রাইস ছিল 5 টাকা 20 পয়সা, আজকে দাম বেড়েছে 10 পয়সা। আজকে হাত বদল হয়েছে 20,53,000। খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। আমি ছোট ছোট করে দুটো করে কোম্পানি এখন থেকে আমরা সাথে আলোচনা করবো। এর কারণ হচ্ছে যে অনেক কথা আছে, খুব তাড়াহুড়ো করলে কথাগুলো বলা যায় না। যার যেটা দরকার সে সেটা খুঁজে নেবেন। এবং আরেকটি বিষয়, যে কে কসমেটিকের ডিরেক্টরশিপ আছে 46.05%, ইনস্টিটিউট আছে 8.64%, পাবলিক আছে 45.31%। সবচেয়ে আরেকটি চমক নিউজ হচ্ছে যে 52 সপ্তাহে সর্বনিম্ন দাম ছিল 3 টাকা 7 পয়সা এবং সর্বোচ্চ ছিল 7 টাকা 40 পয়সা। সো চমক নিউজটা হচ্ছে বেশ কিছুদিন আগে, প্রায় 10 থেকে 15 দিন আগে বিভিন্ন পত্রপত্রিকা, অনলাইন পত্রিকা, জাতীয় পত্রিকায় নিউজ আসছে কিভাবে যে কেয়া কসমেটিকের সমস্ত কার্যকলাপ বন্ধ হয়ে গেছে, সমস্ত ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, সমস্ত উৎপাদন বন্ধ হয়ে গেছে। আমি কিন্তু আপনাদের সাথে তখনও কিন্তু ফাইট করেছি, তখনও কিন্তু বারবার আমি আপনাদের সাথে ফাইট করে বলেছি, আমার ভিডিওর মধ্যে বলেছি। দেখুন, এই ধরনের নিউজের মধ্যে অবশ্যই কোনো গন্ধ রয়েছে। এত বন্ধ হয়ে যাওয়ার জন্য এত উৎসাহী কেন, এত উৎসাহিত কেন প্রকাশ করলো যে কোম্পানি বন্ধ হয়ে গেছে, একেবারে সবাই ঝাঁপিয়ে পড়লেন কেন এই নিউজটাকে পাবলিশ করার জন্য? দেয়ার ইজ সামথিং রং। এরপর আমি নিউজটা পড়ে দেখলাম যে নিউজের ভিতরে খুব সুন্দরভাবে আবার একটু লেখা আছে যে কি, যে অন্যান্য উইংসগুলো, কেয়া কসমেটিক্স যেসব উইংসগুলো রয়েছে, বিশেষ করে আপনার টেক্সটাইল সেক্টরগুলো বন্ধ হয়েছে। এরপরে আসলো কি, 1 মাস পরে সম্পূর্ণ কেয়া কসমেটিক্স সব বন্ধ হয়ে যাবে। তখন তো ভাই বাজারে আমি পাবলিককে বোঝানোর তো কোনো ভাষা আমার জানা নেই, কারণ আমি নিজের কথাটা নিজে বুঝতে পারি, কিন্তু একজনকে তো এভাবে বলা যায় না ডিরেক্টলি। এটা তো কোম্পানি আইন বিরোধী। হ্যাঁ, দেখলাম সব বের হয়ে চলে গেল। তখন দাম কমে আসলো কততে, প্রায় 4 টাকা নিচে চলে আসছে দাম কেয়া কসমেটিক্সের। রাতারাতি দাম কমে গেল। তখন কিন্তু তারা সংগ্রহ করে ফেলেছে। তারা নিউজ করতে যে খরচটুকু হয়েছে তার ডবল তারা প্রফিট করে ফেলছে, 3 গুণ 4 গুণ প্রফিট করে ফেলছে। এরপরে হল্ট হলো, দাম বাড়তে শুরু করছে। এবং আমি আজও আপনাকে বলে রাখি, যে কোনো সময় দেখবেন যে এটা খুব ফ্লাইং মোডে চলে আসবে। তখন কিন্তু আপনি কি করবো জানেন? এই সাধারণ বিনিয়োগ করি, যারা ওই বন্ধ নিউজ শুনে যারা বের হয়ে এসেছিল, যারা বন্ধ নিউজ শুনে লস দিয়ে বের হয়ে গেছে দৌড়ে, বাবা আল্লাহ মাস এসে 20 পয়সা করে লস দিচ্ছে, মাত্র 20,000 টাকা লস হয়েছে, সমস্যা নাই, ওই ব্যক্তিগুলো আবার দৌড়ে এসে এটা কিনবে। আর তখন কিন্তু এই যে যারা এই যে 3 টাকা 50 পয়সা কিনেছে, 3 টাকা 60 পয়সা কিনেছে, 3 টাকা 70 পয়সা কিনেছে, তারা কিন্তু বিক্রি করে আবার কিছুদিনের জন্য চলে যাবে। আপনাকে আবার তসবিহ তেলাওয়াত করবেন যে হায় আল্লাহ, হায় আল্লাহ, হায় আল্লাহ করতে হবে, বিকজ আপনি পরিকল্পনাহীনভাবে চলেন আর তারা পরিকল্পনা নিয়ে চলে। তারা একটা পরিকল্পনার মধ্য দিয়ে তারা ইনভেস্ট করে, ঠিক আছে? আপনি ওই যে বিনা মেঘের বা বিনা পরিশ্রমে আহার গ্রহণ করতে এসেছেন, যার কারণে আপনি আবার আটকে গেছেন। আপনি আরেক জায়গায় লস দিয়ে বিক্রি করে আসছেন, আবার এখানে এসে আপনারা ধরা খায় বসে থাকেন, আবার এখান থেকে লস দিয়ে বিক্রি করে আর এক জায়গায় চলে গেছেন। যার কারণে সবচেয়ে মূল কথা হলো যে আপনি কোনো কিছুর আগে খুব সিদ্ধান্ত নিয়ে খুব ঠান্ডা মাথায় পরিকল্পনা করুন এবং এই নিউজগুলো বোঝার চেষ্টা করুন যে কী নিউজগুলো আসছে। এই কিছুদিন আগে আবার একটা নিউজ আসছে না, সংস্কার প্রতিবেদন জমা দেওয়ার, যেখানে বেস্ট হোল্ডিংসের কথা তো আসছে। আমি সেটা নিয়ে আলোচনা করবো, বেস্ট হোল্ডিংসের ওখানে আলোচনা করবো। বাট আমি যেহেতু কেয়া কসমেটিক্স আলোচনা করছি এবং সাথে রবির একটা নিউজ দেখেন আপনি, রবির যে এখানে এই ক্যাটাগরি একটি শেয়ার ক্লোজিং প্রাইস 29 টাকা, আজকে দাম বেড়েছে মাত্র 30 পয়সা। 42,16,000 শেয়ার আজকে হাত বদল হয়েছে। লাস্ট 52 উইক্সে 20 টাকা 30 পয়সায় দাম নেমেছিল এবং 25 টাকা 90 পয়সা ছিল। এই রবি 5ই আগস্টের পর আমি রবি নিয়ে যে কত ভিডিও দিয়েছি আপনাদেরকে, সেভারাল টাইমস, একদম ইন্ডিকেটর দিয়ে, আপনার হচ্ছে ট্রানজ্যাকশন ফ্লো দেখিয়ে, চার্ট লিস্ট দেখিয়ে আমি আপনাদেরকে ভিডিও দিয়েছি এবং বারবার বলেছি। এবং ডিরেক্টরশিপ আছে 90%, ইনস্টিটিউট আছে 1.9%, পাবলিক আছে 8.02%। আমার প্রশ্নটা সেটা না, প্রশ্ন হচ্ছে যে আপনাকে তো একটা, এটা দিস ইজ বিজনেস। ইফ ইউ থিঙ্ক দিস ইজ এ বিজনেস, ইউ হ্যাভ টু প্ল্যান অ্যাজ এ বিজনেস ম্যান। দিস ইজ ইয়োর বিজনেস, দিস ইয়োর বেবি, ইউ হ্যাভ টু কেয়ার ইট। আপনি যদি এখানে জুয়ার মতো চরকা ঘুরাতে আসেন যে আজকে কিনবো কালকে লাভ করবো, তাহলে আমার কোনো কথা আপনার কাজে লাগবে না। আর আপনি যদি প্ল্যান করেন যে ইয়েস আই এম হিয়ার টু মেক মানি, আই এম হিয়ার আই উইল মেক মানি, তাহলে আপনি পরিকল্পনা করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে এবং ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। 100% আপনি প্রফিট করতে পারবেন। এটা বলা যায় না, কারণ মানুষের এক মৃত্যু ব্যতীত আর পৃথিবীতে কোনো কিছু 100% নেই, শুধুমাত্র 99% বলা যায়। সে শতভাগ না বলে 99% আপনি প্রফিট টেক করতে পারেন। কেউ আপনার পথকে রুদ্ধ করতে পারবে না, কিন্তু পরিকল্পনা করতে হবে ভাই। ধীরে সুস্থে ঠান্ডা মাথায় পর্যায়ক্রমে কিনতে হবে, একবারে কিনা যাবে না।
আজকে দেখুন যারা 20 টাকা কিনেছে, অনেকে কিন্তু 20 টাকা কিনে এখনো হোল্ড করে রাখছে, সে কিন্তু বিক্রি করে নাই, অনেকেই আছে আমি জানি। 25 টাকা কিনে আজকে হোল্ড করে রাখছে, তা বিক্রি করে নাই। 27 টাকা কিনে অনেকের আছে, সে বিক্রি করে নাই। তাহলে এই 42,16,000 কিনছে কারা আজকে? যারা বিক্রি করছে তারা নিশ্চয়ই আজকে প্রফিট টেক করেছে। আমি আনন্দিত যারা প্রফিট টেক করেছেন। আপনি আমি রবি ব্যাপারে প্রায় 10 বারের বেশি আমি আপনাদেরকে ভিডিও দিয়েছি, আপনারা আমার ভিডিও দেখেছেন, নিউজ দেখেছেন। কিন্তু আজকে আবার আমি আপনাকে একটু বিস্তারিত আলোচনার জন্য আমি দুইটা বা একটা করে কোম্পানি নিয়ে আলোচনা করছি, যে একটু আলোচনাটা একটু সুন্দর করে করা দরকার। তাড়াহুড়ো করে আলোচনা করলে অনেকের জন্য এটা বুঝতে কষ্ট হয়ে যায়। সো আমি এই যে রবি ব্যাপারে আপনাদেরকে খুব বলি যে এগুলো ফান্ডামেন্টাল কোম্পানি, এই কোম্পানিগুলোকে আপনাকে অবশ্যই হতাশ করবে না, আপনি হতাশিত হবেন না, কোনো নিউজে প্যানিকড হবেন না, ধীরে স্থিরভাবে এগিয়ে চলুন, ইনশাল্লাহ আপনার বিজয় আপনার কাছে আসবে। কেউ আপনার বিজয় রুদ্ধ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আপনি ভুল সিদ্ধান্ত না নেবেন। আপনার লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। আজকে এই পর্যন্তই। সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।